আবার অপারেশন হবে। কী অপারেশন হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো আমার যেহেতু 2017 সালে অ্যাসিডটার কারণে পুরনো খাদ্যনালী, যেটা মানে তখন তার পুরনো ছিল না, তখন সেটাই সব কিছু ছিল। তো সেই খাদ্যনালীটা আমার পুরো জড়িয়ে গেছিলো, দড়ির মতো পেঁচিয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন নতুন করে সেই খাদ্যনালীটা আবার, সেই চ্যানেলটা মানে সেই খাবার যাওয়ার রাস্তাটা আবার পুরোটা ক্লিয়ার হয়নি, তবে এতটুকু খাবার যাচ্ছে। এখন এতটুকু খাবার যাওয়ার পরে খাবার আর নিচের দিকে যাচ্ছে না, ওখানেই বেঁধে থাকছে, ঠিক আছে। আর আমার যে অপারেশনটা হবে, এই অপারেশনটা হবে এখন নতুন যে খাদ্যনালীটা লাগানো হয়েছিল সেই খাদ্যনালীটা চালুই থাকবে, কিন্তু এই খাদ্যনালীটা জানি না ওরা কীভাবে বন্ধ করবে। ওই লাইনটা যে করে হোক বন্ধ করে দেবে, ডাক্তার এটাই বলেছে। এবার এটা কত বড় একটা রিস্কের ব্যাপার মানে সেটা তোমরা জানি না বুঝতে পারছো কি না। তার কারণ আমার মানে অলরেডি আমার আগের থেকেই একটা অপারেশন হয়ে রয়েছে, আর আবার যদি অপারেশন করা যায় আমি জানি না আমি তোমাদের মাঝখানে থাকতে পারবো কি না, ঠিক আছে। এত বড় অপারেশন হয়ে গেছে, আবারও ঠিক অত বড় অপারেশনই হতে চলেছে, ঠিক আছে। এতদিন তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করিনি, ভিডিও করতে পারিনি, আর তোমরা দেখতে পাচ্ছ আমার কথা বলতে বলতে এটা খুলে যাচ্ছে, যে কারণে আমি বেশিক্ষণ বড় ভিডিও করি না, ঠিক আছে। তো আর সেদিন যে পরীক্ষা ওটা বেরিয়াম, তো এটা খাবার খাইয়ে খাবারটা কতটা যাচ্ছে, কীভাবে যাচ্ছে, জমে থাকছে, সেটার পরীক্ষা হয়েছিল। এই মাধ্যমে পরীক্ষার সব টেস্টের রিপোর্টগুলো দেখে ডাক্তার সিদ্ধান্ত নেবে যে অপারেশনটা কীভাবে করবে বা কী। দেখো এইভাবে কাটা আছে, আবার যদি এইভাবে কাটে না, মনে হয় আমার গলার কোনো জুয়েলারি কিছু গলায় পরাই লাগবে না, এটাই ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা আমার পাশে থেকো, আমি জানি না যে তোমাদের মাঝখানে আমি থাকতে পারবো কি না। তার কারণ কী বলো তো, ডাক্তার নিজে যেখানে বলেছে সমস্যা, সেখানে আমরা কি বলবো, ঠিক আছে। আর আমি যখন খাবার খাই আমি না বুঝতেই পারি না খাবার আমার পেটের মধ্যে যাচ্ছে কি কোথায় যাচ্ছে, ঠিক আছে। এগুলো আমি ডাক্তারকে সব কিছু সেদিনকে ক্লিয়ারভাবে খুলে বলেছিলাম। তো ডাক্তার বললো ঠিক আছে রিপোর্টগুলো করে নিয়ে এসো, তাহলে রিপোর্টগুলো করে নিয়ে আসার পরে আমরা দেখবো কি করা যায়। তো তোমরা দেখো আমার খাদ্যনালীটা মানে কীরকম হচ্ছে, এটার জন্য ভেবো না যে আমার কষ্ট হয় না, আমার কিন্তু কষ্ট হয়। মানে আমাদের ভগবানের দিয়ে যে খাদ্যনালীটা, সেই খাদ্যনালীটা হয় পুরো সোজা, কোনো খাবার খেলে সঙ্গে পেটের মধ্যে চলে যায়। তো এই খাদ্যনালীদের মাধ্যমে যখন খাবার খায় না, এরকম ঢেউ খেলাতে খেলাতে মানে 1 মিনিট দেখা যাচ্ছে খাবারটা এখানে বেঁধে থাকার পরে তারপরে পেটের মধ্যে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর সবার থেকে মাঝখানে দেখো, মাঝখানে যে খাদ্যনালীটা আমার ছিল, সেই খাদ্যনালীটা আমার পুরো নষ্ট হয়ে গেছে, আর ওখানে খাবারটা জমে থাকছে। আর অপারেশন করার আসল কারণ এটাই, খাবার পুরনো খাদ্যনালী থেকে এতটুকু এসে জমে থাকছে, আর জমে থাকার কারণে সেখানে ইনফেকশান হচ্ছে, ইনফেকশান হওয়ার কারণে আমি আর খেতে পাচ্ছি না, সেটার কারণে আমার বুকে যন্ত্রণা করছে। তাহলে তোমরা ভাবো আমি কতটা কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকি। তারপরেও এখন অনেক টাকা পয়সার দরকার, কিন্তু আমার যে ইনকামটা সেটা তো বন্ধ হয়ে গেছে, সেটা তোমরা জানো, অনেকেই জানো আমার ইনকামটা বন্ধ হয়ে গেছে। কিন্তু তারা কীরকম মানুষ তোমরা একবার ভেবে দেখো, মানুষের ক্ষতি কীভাবে এরা করে, মানুষের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না, ঠিক আছে। এখন হয়তো ভালো আছে, কিন্তু ভবিষ্যতে তারা কখনোই ভালো থাকতে পারবে না, ঠিক আছে। আমি তাদের কাছ থেকে কখনো কারোর কাছে কিছু চাইনি, কারোরটা নিইনি, কিন্তু আমার নিজের জিনিস, যেটা নিজের তৈরি করা জিনিস, সেটা ওরা নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। নতুন করে কিছু করার ইচ্ছা আমার আর নেই, নতুন করে আমার সেই শক্তি আমার আর নেই যে নতুন করে আমি আবারও একটা তৈরি করবো, কিন্তু আমার সত্যি আর ইচ্ছা নেই। শুধু ভিডিও করতে ভালো লাগে, আমার প্রতিটা সমস্যার কথা সবার সামনে তুলে ধরতে ভালো লাগে, যেহেতু মানুষ আমাকে অনেক ভালোবাসে, কিছু মানুষ, সেই সব মানুষগুলোর জন্য আমি অ্যাক্টিভ থাকতে চাই সোশ্যাল মিডিয়াতে, যাতে সবাই জানতে পারে আমার সব বিষয়টা। অনেকে খুঁজছে আমাকে, ঠিক আছে, অনেকেই আমাকে খুঁজছে, কেউ আমাকে খুঁজে পাচ্ছে না। তো সেই জন্য আর বাইরে আমি যে বাবার বাড়ি গেছিলাম, অনেকেই কিন্তু আমাকে চেনে, তারা ফেসবুকটা নিয়ে নিয়েছে হয়তো আমার কাছ থেকে, কিন্তু আমার কপালটা তো কখনো নিতে পারিনি, তাই না। অনেকে আমাকে চেনে, আমার সঙ্গে মানে ছবি তোলা থেকে শুরু করে ভালোবাসার ছড়াছড়ি বাড়ির বাইরে বেরোলে, ঠিক আছে। তো সেইগুলোকেও আমি বলছি তাদেরকে নিতে, সেগুলো যেন তারা নেয়,
আমার উপরে হিংসা করে তো কোনো লাভ নেই, যদি পারে যেন আমার ভাগ্যটাকে তারা নিয়ে নেয়, এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো।